আজান কারোর বাবা কারোর সম্পত্তি নয়, যে এসে বন্ধ করে দেবে। মুসলমান কারোর বাবা কারোর সম্পত্তি নয়। মুসলমানরা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, মুসলমানরা এখনো পর্যন্ত কিছু বলছে না। শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাকে বলছি, কোন অর্ডারে আপনি মসজিদের মাইক বন্ধ করছেন? কে আপনাকে অধিকার দিয়েছে? কোন হরিদাস পাল? আপনি কোনো ধর্মস্থলে গিয়ে আঘাত করতে পারেন না। আপনারা কোর্টের অর্ডার নিয়ে আসুন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। কেউ আজান বন্ধ করবেন না। যারা যারা আজান বন্ধ করেছেন তারা ডারপুক। কেন আপনি আজান বন্ধ করবেন? কেন আপনি মাইকে লাউডস্পিকার বন্ধ করবেন? কে বলেছে আপনাকে? আমি একটা কথা বলছি, শোনেন, যতক্ষণ পর্যন্ত কোর্ট থেকে অর্ডার আসবে না, মুসলমান মাইক বন্ধ করবে না। কোনো মুসলমানের মসজিদ থেকে মাইক খোলা হবে না। কে আপনাকে অধিকার দিয়েছে? কোন হরিদাস পাল? মসজিদ থেকে আপনি মাইক খুলে নেবেন? আপনারা কোর্টের অর্ডার নিয়ে আসুন। কোর্টের অর্ডার মানতে বাধ্য মুসলমান, কোর্টের অর্ডার মানতে বাধ্য। আপনারা গিয়ে কোর্টের অর্ডার নিয়ে আসুন, তারপরে আমরা মসজিদ থেকে মাইক খুলবো। এটাই হবে সমস্ত মসজিদ কমিটির কথা। এটা আমি বলছি না, এটা আমার দেশের সংবিধান, কনস্টিটিউশন বলছে। হয়েছে যে আপনারা সব মাইক্রোফোন খুলে ফেলুন, মাইক্রোফোন লাগানো যাবে না, মাইক্রোফোন টাঙা যাবে না বলতে। তাদেরকে স্পষ্ট নির্দেশ দিয়েছি, যদি পর্ণশ্রী থানা বা অন্য কোনো পুলিশ আধিকারিক যেই হোক তার কাছে নির্দেশ জানতে চান যে এই মর্মে কোনো আদালত বা সরকারের পক্ষ থেকে কোনো আদেশনামা জারি হয়েছে কিনা, সে আদেশনামার কপি দেখতে চান। যদি তা না দেখায় তাদেরকে বলবেন আপনি যেটা বলছেন, আপনারা যেটা বলছেন যে মাইক্রোফোন খুলে নেওয়ার জন্য, আপনারা কিন্তু লিখিত আকারে আমাদের এই আপনার প্রশাসনিক আদেশ হোক বা আদালতের আদেশ হোক, যাই হোক লিখিত আকারে আমাদেরকে জানান যে মাইক্রোফোন খুলে দিতে হবে। যদি না হয় এর কথায় তারা পরবর্তীকালে অস্বীকার করবে। আর যদি কেউ বলপূর্বক যদি কোথাও মাইক্রোফোন খুলে দেওয়ার চেষ্টা করে বা সেখানে হাজির হয়, আপনারা ভিডিও করুন। কোন অর্ডারে আপনি মসজিদের মাইক বন্ধ করছেন? কে আপনাকে সাহস দিয়েছে? আপনারা যদি সংবিধানের উপরে যদি যান, আমরা কিন্তু সংবিধানকে সামনে রেখে পা মুছড়ে দুমড়ে ভেঙেও নিচে নামাতে পারি আমরা। কে আপনাকে অধিকার দিয়েছে মুসলমানদের পিছনে লাগাও? শুভেন্দু অধিকারী মহাশয়, আপনাকে বলছি, আপনি যখন শপথ গ্রহণ করেছিলেন সংবিধানের উপরে হাত রেখে করেছিলেন, আপনি ভুলে গেছেন নাকি? সেই সংবিধানকে ফলো করুন। যে কনস্টিটিউশন বলছে ধর্মস্থলে কেউ আঘাত করতে পারে না। আপনি কিভাবে বুড়ো আঙুলটা দেখাচ্ছেন? যারা যারা মসজিদের মাইক বন্ধ করেছেন তাদেরকে বলছি, যদি কোর্টের অর্ডার দেখায় তবে বন্ধ করবেন, তার আগে কোনো বন্ধ হবে না। মুসলমান কারোর বাবা কারোর সম্পত্তি নয়, আজান কারোর বাবা কারোর সম্পত্তি নয়, যে এসে বন্ধ করে দেবে। কে হরিদাস পাল এসেছে এখানটা? মুসলমানরা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, মুসলমানরা এখনো পর্যন্ত কিছু বলছে না, কারণ মুসলমানরা শান্তি চায়। এই অশান্তির বাঁধ বাংলার জমিনে পুঁতবেন না। কেন আপনারা ঘুমন্ত শেখকে জাগাতে চাইছেন? কি হয়েছে আপনাদের? আপনারা চান যে দেশের মধ্যে অশান্তি লাগুক? আমাদের ট্যাক্সের টাকায় আপনার মাইনে চলে, তাই আমাদেরকে পেরেশান অযথা করবেন না। কোনো মসজিদের কমিটি মাতোয়ারি যাদেরকে বলছি, কোনো ভয় খাওয়ার প্রয়োজন নেই। যখন কোর্টের অর্ডার আসবে তখন আমাদের মানতে বাধ্য। আর ইনশাআল্লাহ কোর্ট কারোর বাবাকের সম্পত্তি নয়, কোর্ট কনস্টিটিউশন অনুযায়ী চলে, সংবিধান অনুযায়ী চলে। সংবিধান আমাদের অধিকার দিয়েছে, আমরা ধর্মস্থলে আমরা আমাদের ধর্ম পালন করব। কেউ ঘাবড়াবেন না। এটা একটা চক্রান্ত চলছে, এই চক্রান্তে কেউ পা দেবেন না।